জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের দোষীদের চরম শাস্তি চাই, এই দাবি তুলে রাস্তায় নামল বাংলাদেশের বিএনপি নেতারা। 11 জুলাই শুক্রবার বিকেলে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির পক্ষ থেকে এই বিশাল মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়। এই মিছিলের বিষয়বস্তু ছিল জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের দোষীদের এবং কালীগঞ্জের বিএনপি নেতা মোহাম্মদ আলী বিশ্বাসকে জানে শেষ করা অপরাধীদের চরম শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল চলে। শহরের ভূষণ বিদ্যালয় মাঠে সমাবেশের শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়। এই আন্দোলনের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন কালীগঞ্জের ছাত্রদলের প্রাক্তন সভাপতি এবং বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এবং প্রাক্তন ইউপি চেয়ারপারসন নজরুল ইসলাম, বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, গোলাম রব্বানী, এম.এ. মজিদ, মিজানুর রহমান। সমাবেশ থেকে হামিদুল ইসলাম হামিদ স্পষ্ট বলেন, ছাত্র জননেতার বিপ্লবের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। তীব্র ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীরা পালিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে চায়, তাই স্বাধীনভাবে কাজ করে ঘরে ফিরতে চাইছে। আমাদের জননেতা তারেক রহমান সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে। তিনি ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজি সন্ত্রাস থাকবে না। জুলাই গণ অভ্যুত্থানের সকল হত্যার বিচার করতে হবে। সকল দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক বিচার বাংলার মানুষ দেখতে চায়। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। কি বলছেন হামিদুল ইসলাম, শুনব। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে হাসিনার পতন ঘটেছে। পতনটা জনগণের বিস্ফোরণ এমন পর্যায়ে ছিল যে শেখ হাসিনা সহ তার এমপি, মন্ত্রী, তার চেয়ারম্যান, সকল পর্যায়ের নেতা কর্মীরা জনরোষের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। প্রিয় বন্ধু আমার, আমরা চেয়েছিলাম 17 বছর আমাদের আন্দোলন ছিল, বাংলাদেশের মানুষ তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমাবে, তারা স্বাধীনভাবে চলাফেরা করবে, তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করবে, ব্যবসায়ীরা তাদের ব্যবসা করবে, কর্মজীবীরা তাদের কাজকর্ম ঠিক মতন করবে। আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশকে আমরা নতুন ভাবে গড়ে তুলব। আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের স্পষ্ট ঘোষণা, জনগণের মঙ্গল হয় সেই কাজের সাথে বিএনপি থাকবে। মানুষ যেগুলো চায় তার সাথে বিএনপি থাকবে। কোন নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানির সাথে বিএনপির কোন নেতা কর্মী জড়াতে পারবে না। যদি কেউ জড়ায় তার দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না। আমি আজকের এই মঞ্চ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, অবিলম্বে জুলাই আগস্টের শহীদ সহ 17 বছরে বিরোধী দলের যে সকল নেতা কর্মীদের হত্যা করা হয়েছে তাদের সকলের হত্যাকারীদের বিচার করতে হবে। শেখ হাসিনা সহ সকলের বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। একই সাথে আমি দাবি জানাবো, কালীগঞ্জের ইউনুস এবং মোহাম্মদ সহ যারা এই 10 মাসে হয়েছে, ভূষণ ইউনিয়নের 2 জন, মালিয়াট ইউনিয়নের 1 জন, মোট 5 জন আমাদের নেতা কর্মী আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা প্রত্যাশা করিনি এইরকম ঘটনা কালীগঞ্জে ঘটবে। আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। এরপরে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আওয়ামী ফ্যাসিস্ট প্রশাসন চাই না, আমরা ওই চরিত্রের পরিবর্তন করতে চাই, পুলিশকে মানবিক দেখতে চাই, আমরা চাঁদাবাজি সন্ত্রাসী দেখতে চাই না। আজ যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে তাদের গ্রেপ্তার করুন। বিএনপি জনগণ দল, তারেক রহমানের দল, শহীদ জিয়ার দল। তাই বিএনপি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার আহ্বান জানান। কি বলছেন হামিদুল ইসলাম, শুনব। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করছে, অন্যদিকে তিনি কি করলেন, মেট্রো রেলের
ধাপ ধরে কান্না শুরু করলেন, আমার মেট্রো রেল শেষ হয়ে গেছে। কালীগঞ্জের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি খুনিরা ঘুরে বেড়াচ্ছে আর প্রশাসনের ভাইয়েরা কে কার বাড়িতে ইট ফেলেছে তার জন্য গ্রেফতার করছে। আমি অনুরোধ জানাবো, আমরা আওয়ামী ফ্যাসিস্টের প্রশাসন চাই না, আমরা ওই চরিত্রের পরিবর্তন ঘটাতে চাই। পুলিশকে যেমন মানবিক দেখতে চাই, তেমনই পুলিশ বাহিনীর কাছে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে সেইটাও দাবি করতে পারি। আমরা প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাবো, মেহেরবানি করে কালীগঞ্জের এই কোন নাটক মন্তস্থ করেন না। কালীগঞ্জের মানুষ এসব নাটক পছন্দ করে না। যে দলেরই হোক না কেন, প্রকৃত গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি না করা হয়, কালীগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা সেই বিচার প্রতিষ্ঠা করার জন্য করতে বাধ্য হব। প্রিয় ভাইরা, আমি ভাইদের প্রতি জানাবো, কোন কথা শুনতে চায় না, জানতে চায় না। যারা তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি না করেন, কালীগঞ্জের মানুষকে নিয়ে আমরা এই কালীগঞ্জে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। একই সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আমার কথা শুনছেন, বিএনপি সহ সর্বশ্রেণীর পেশার মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা ধৈর্য ধারণ করুন। পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যে ঘটনা আওয়ামী লীগ 17 বছর ঘটিয়েছে, আমরা সেই ঘটনা বাংলার মাটিতে ঘটতে দিতে চাই না। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের দোষীদের চরম শাস্তি চাই, এই দাবি তুলে রাস্তায় নামলো বাংলাদেশের বিএনপি নেতারা। 11 জুলাই শুক্রবার বিকেলে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির পক্ষ থেকে এই বিশাল মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়। এই মিছিলের বিষয়বস্তু ছিল জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের দোষীদের এবং কালীগঞ্জের বিএনপি নেতা মোহাম্মদ আলী বিশ্বাসকে জানে শেষ করা অপরাধীদের চরম শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল চলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।